দলীয় প্রধানকে কটূক্তির প্রতিবাদে শনিবার কুষ্টিয়ায় মিছিল সমাবেশে ডাক দেয় গণ অধিকার পরিষদ। অংশ নিতে শহরের ৬ রাস্তায় জড়ো হন নেতাকর্মীরা। এমপি আমির হামজার গাড়ি মিছিলটি অতিক্রম করার সময় তৈরি হয় উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষ বাধে সংসদ সদস্যের কর্মী সমর্থক ও মিছিলকারীদের মধ্যে। উভয় পক্ষে আহত হন অন্তত ১০ জন। বড় বড় কথা বলছেন, সব করে দিবেন, এখন তো বিদ্যুৎ নাই, এখন সবাই পোলাপান স্লোগান দিচ্ছে খাম্বা আছে বিদ্যুৎ নাই। জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বিএনপির সময় ফুরিয়ে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। চাঞ্চল্যকর অনেক তথ্য বিএনপির মন্ত্রীদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে, যাদের পতন অনিবার্য। দেখতে পারবে না বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে। আমরা যদি আজকে সংসদ বয়কট করে রাস্তায় নেমে পড়ি, সর্বোচ্চ কয়দিন টিকতে পারবেন বলেন তো? পুলিশ দিয়ে, এই গুন্ডা বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে যে টিকে থাকা যায় না, এই হাসিনা চাইতে আবার কি শিক্ষা দেওয়া যায়? 50 জনই তারা গ্রেপ্তার হয়েছে। দল তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। নিষিদ্ধ কার্যক্রমের মানুষ যখন এই ধরনের প্রচেষ্টা চালায়, তখন আইন প্রয়োগকারী সংস্থা তারা তো তাদের কাজ করবেই। দেশের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য তাদের করতে হবে। মায়া কান্নার কিছুই নাই। এখন তো তারা নিষিদ্ধ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ের প্রশ্রয়ে এই সাক্ষাৎকার, তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। তাদেরকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন, বিচার নিশ্চিত করেন, তারপরে ভারতের সাথে সুসম্পর্ক হতে পারে। কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি জামাত ইসলামীর সমর্থকরা গণ অধিকার পরিষদের জেলা অফিস ভাঙচুর করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওর শুরুতেই অংশ বিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের মাঝে কতটুকু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জামাত ইসলামের এমপি, আলেমে দিন, গবেষক, জনপ্রিয় বক্তা, ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে ভিপি নূরের দল, গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা। আপনি চিন্তা করেন, আপনি কোন দেশে আছেন? একটা মগের মূল্যকে আছেন। একজন এমপি, তাও বড় কোনো সন্ত্রাসী প্রফেশনাল যারা রাজনীতি করে, পাওয়ার প্রলিউস করে, আওয়ামী লীগ, বিএনপি, তারা হলে একটা কথা ছিল না। গণ অধিকার পরিষদের বাচ্চা ছেলেরা সেদিনকার জন্মগ্রহণ করেছে, এখন পর্যন্ত রাজনীতি ঠিক মতো বানান করতে পারবে না। এরা বিএনপির মিত্র। এই গরমে এমপির গাড়ির উপর হামলা করেছে, এমপির গাড়ি ভাঙচুর করেছে, এমপির হাতে আঘাত লেগেছে। জাস্ট ইমাজিন, এমপির হাতে আঘাত দিয়েছে গণ অধিকার পরিষদের এই বাচ্চা সন্ত্রাসীরা। আমির হামজার বাড়ির দরজা জানালা ভাঙচুর করেছে। কত বড় সাহস! আমি চিন্তা করি, জামাতের লোকজন যদি সর্বোচ্চ পরিমাণ ভদ্র, পরিশীলিত, মার্জিত, ধৈর্যশীল না হতো, একটাও ঠিকভাবে বাড়ি ফিরে যেতে পারতো না, ওইখানেই ফয়সালা হয়ে যেত। কিন্তু জামাতের লোকজন দায়িত্বশীল। আমির হামজা বলছেন আমি মামলা করব, কিন্তু জামাত জাস্ট প্রতিরোধ করেছে। কিন্তু আপনি চিন্তা করেন, একজন এমপির গাড়ির উপর হামলা করে এবং তার হাতে আঘাত করে, তার বাড়ির, তার ঘরের দরজা জানালা ভাঙে, একটাও আস্থা ফিরে যাওয়ার কথা। সেই অনুযায়ী গণ অধিকার পরিষদের এই বাচ্চা সন্ত্রাসীদের জামাত শিবির কিছুই বলে নাই। এবং আমরা বলবো যে একজন এমপি, ঠিক আছে, আমির হামজা ভিপি নূরের বিরুদ্ধে না কি বলেছেন, রাশেদের বিরুদ্ধে না কি বলেছেন। রাশেদ তো গণ অধিকার পরিষদ না, তা রাশেদকে বললে গণ অধিকার পরিষদে লাগে কেন? হোয়াটএভার বলেছেন। এখন আমির হামজার বক্তব্য যদি পছন্দ না হয়, তারা পাল্টা বলবে। হ্যাঁ, তারা প্রতিবাদ সমাবেশ করেছে, রাজপথে মিছিল করেছে, করুক, ডাজন্ট ম্যাটার। বাট হামলা করতে গেল কেন? একজন এমপি পুলিশ প্রোটোকল নিয়ে যাচ্ছে এবং এমপির বাড়িঘরে হামলা করছে। কত বড় সাহস!
বিএনপির পাওয়ারের গরমে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন এইখানে জামাতের পরীক্ষা, কুষ্টিয়া জেলা জামাতকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাশ করতে হবে। আমির হামজার বাড়িতে যারা হামলা করেছে, তার গাড়িতে যারা হামলা করেছে, আমির হামজার এই হাতে যারা আঘাত করেছে, কড়াই গন্ডায় ওদের হিসাব বুঝিয়ে দিতে হবে এবং ওদেরকে গ্রেপ্তার করাতে বাধ্য করতে হবে। সামাজিকভাবে ওদেরকে প্রতিরোধ করতে হবে, ওদের বিষ দাঁত এখানে ভেঙে দিতে হবে। নইলে ওরা পরবর্তীতে এক একটা হাসানুল হক ইনু, এক একটা রাশেদ খান মেননদের মতো সন্ত্রাসী হয়ে উঠবে। এখনই ওদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। দর্শক, এটাকে ছোটখাটো কোনো হামলা বলা যাবে না, কারণ এমপির গাড়িতে হামলা করা এটা কত বড় সাহস, তার বাড়ির দরজা জানালা ভাঙচুর করা কত বড় স্পর্ধা। এটা বিএনপির ইন্ধন না থাকলে সম্ভব নয়। অতএব এখানে বিএনপির লোকজন জড়িত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। অবশ্য উপরে উপরে বিএনপির লোকজন এখানে চুপ, নইলে এত বড় সাহস পায় কোথায়? ওদের কি লোক আছে? ওদের কি জনশক্তি আছে? ওরা কারা? গণ অধিকার পরিষদ নামের কোন দল আছে, এক্সিস্ট করে এখনো? বিভিন্নকে বাদ দিলে কোন গণ অধিকার পরিষদ আছে? নাই। গণ অধিকার পরিষদ তো 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। অর্থাৎ বিএনপি গণ অধিকার পরিষদ মিলে এই হামলা করেছে। তা আমির হামজা কি জিনিস বিএনপি তো টের পাচ্ছে। আমির হামজা বলেছে না, এমন আমির হামজা ওই কথা বলে প্রশংসা ভাসছেন যে আমি 5 বছরের জন্য এমপি নির্বাচিত হয়েছি, আমি 5 বছরের জন্য কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, আমার হাত ধরেই সমস্ত বাজেট টাজেট হতে হবে। অতএব দিস ইজ প্রুফ অফ গাটস অফ আমির হামজা। আমির হামজার সাথে ফাজলামি করতে গেছে যেসব হাত দিয়ে অতি উৎসাহী হয়ে হামলা করেছে, প্রত্যেককে উচিত শিক্ষা দিতে হবে, পুলিশকে গ্রেপ্তার করাতে বাধ্য করাতে হবে। দেখি বিভিন্নর কিভাবে বাঁচায়। পুলিশ যদি গ্রেপ্তার না করে, জামাত নিজেরাই ব্যবস্থা গ্রহণ করবে, ধরে তারপরে ওদেরকে দড়ি দিয়ে বেঁধে থানায় দিয়ে আসবে। আপনি যদি এইভাবে আইনের শাসন নিশ্চিত করতে না পারেন, তাহলে একজন এমপি তো নিরাপদ না। আজকে এমপির উপর যেভাবে হামলা করেছে তার গাড়িতে, আমির হামজা নিজেই বলেছেন হত্যার উদ্দেশ্যে হামলা। এই ধরনের হামলা, গাড়ির উপরে হামলা, আঘাত করেছে। আঘাতটা জাস্ট আমির হামজা যতটা স্লিম, একদম হালকা পাতলা লোক, আমি তো দেখেছি, তার মাথার উপর ইট দিয়ে জোরে একটা আঘাত করলে আমির হামজা ওখানেই ডেড। হত্যার উদ্দেশ্যে হামলা। অতএব এটাকে ছোট কোনো হামলা হিসেবে দেখা যাবে না, এর শেষ জামাতকে দেখতে হবে। এবং কত বড় সাহস, এমপির গাড়িতে হামলা করে আবার গণ অধিকার পরিষদের ছেলেরা বলছে জামাতের লোকজন নাকি হামলা করেছে তাদের উপর। আরে জামাতের সাথে গণ অধিকার পরিষদের কোনো বিরোধ আছে? জামাত কি আর গণ অধিকার পরিষদ কি? গণ অধিকার পরিষদের কোনো বেইল আছে জামাতের কাছে? এক ভিপিনুর বাদে। আপনি পটুয়াখালীতে যান, ভিপিনু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ঢাকার রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ভিপিনুর ইজ ইম্পর্টেন্ট। ভিপিনুর, আই রেসপেক্ট ভিপিনুর, যদিও আমার ছোট ভাই, ইজ প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, দ্যাটস রাইট। আমির হামজা যেরকম মাননীয় এমপি, তার সম্মান আছে, তার সম্মানের জন্য আমরা কথা বলি। ভিপিনুর মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় এমপি, হি ডিজার্ভস দিস রেসপেক্ট। বাট কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদ আর জামাত, এদের মধ্যে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা কিছু নাই, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। কুষ্টিয়ায় আমির হামজার সাথে বিরোধ মাদক ব্যবসায়ীদের, কারণ আমির হামজা মাদকের বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। তাহলে যারা হামলা করেছে গণ অধিকার পরিষদের ব্যানারে, মাদক ব্যবসায়ীরা এবং চাঁদাবাজরা আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে কিনা পুলিশকে এটা খতিয়ে দেখতে হবে। জামাত শিবিরকে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। কেন একজন এমপির গায়ে হাত তোলার সাহস, কত বড় সাহস! সংসদে এটা অবহিত করতে হবে। স্পিকার প্রয়োজনে আলাদাভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন, সংসদ সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। আর নিরাপত্তার ব্যবস্থা যদি করতে হয়, যারা আজকে হামলা করেছে এদেরকে টুকিয়ে টুকিয়ে, খুঁজে খুঁজে তাদেরকে গ্রেফতার করতে হবে। তাহলেই এমপিরা নিরাপত্তা পাবে। আরো এক জায়গায় দেখলাম যে কোথায় যেন এক বিএনপির এমপি আক্রান্ত হচ্ছে। অভিযোগ যার বিরুদ্ধে করা হোক, এতে বিএনপির ভিন্ন গ্রুপ থাকতে পারে। এই জন্য যে দেশের সংসদ সদস্যদের নিরাপত্তা নাই, সে দেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকতেই পারে না। সংসদ সদস্য রাস্তায় চলাফেরা করবেন, তার হত্যার উদ্দেশ্যে হামলা করবে, তার গাড়ি ভাঙচুরের শিকার হবে, তিনি নিজে হাতে আঘাত পাবেন,
তাহলে সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকতে পারে না। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য, বিএনপি সরকারের জন্য একটা লজ্জা। তাও হামলাটা করেছে কারা? বিএনপি সরকারের পার্ট, তাদের মিত্র। তো দর্শক, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা চালিয়েছেন গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা। ক্লিয়ার সংবাদ আমার দেশের। পরে ঘণ্টাব্যাপী দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, অন্তত 10 জন আহত হয়েছে। তাদের মধ্যে জামাতেরই প্রায় 10 জন চিকিৎসা নিচ্ছে। দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে গণ অধিকার পরিষদের মতো বাচ্চা কাচ্চার সাথে জামাতের কি ধাওয়া পাল্টা ধাওয়া চলতে পারে না? এর মানে এখানে বিএনপির ইন্ধন আছে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত ভিডিওটি। আশা করব আপনাদের কাছে এই তথ্যগুলো অনেক ভালো লেগেছে। এরকম তথ্যবহুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।